আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং চ্যানেল আর রেসিপি হাউস। আজকে আমি রান্না করব পুঁই শাক এবং বরবটি দিয়ে তেলাপিয়া মাছের দারুণ রেসিপি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা। এখানে একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, একটু নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব। এই তো পরিমাণ মতো রসুন বাটা, একটু আবারও নেড়ে চেড়ে নেব। এই তো একটু ভেজে নিয়েছি। এবার এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর অল্প পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব। এই তো আমার কষানো হয়ে গিয়েছে। এবার এখানে ভেজে রাখা তেলাপিয়া মাছগুলো দিয়ে দিলাম। আমি পাশের চুলায় মাছগুলো ভেজে নিয়েছি, আপনারাও চাইলে ভেজে রান্না করতে পারেন। এই তো এবার মাছগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গিয়েছে। এবার মাছগুলো এক পাশ করে রেখে এখানে একটু আগে করে বরবটিগুলো দিয়ে দিলাম, কারণ বরবটি সেদ্ধ হতে সময় লাগে, সেই জন্য বরবটি আগে দিয়ে দিলাম। এই তো বরবটি কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার মাছগুলো আমি উঠিয়ে রাখবো। এই তো মাছগুলো উঠিয়ে নিয়েছি, কারণ ভেঙে যাবে। এবার এখানে কেটে রাখা পুঁই শাকগুলো দিয়ে দিলাম। এই তো এবার শাকগুলোকেও নেড়ে চেড়ে মিশিয়ে নেব। শাকগুলো কষা মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এইখানে অল্প পরিমাণে পানি দিয়ে দেব। পানি দিয়ে উপরে কয়েক টুকরো কেটে রাখা টমেটো, কাঁচামরিচ দিয়ে দেব। এই তো আবারও হালকা করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো আমার মেশানো হয়ে গিয়েছে। এবার উপর দিয়ে উঠিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আর ভেঙে যাবে না, আস্তই থাকবে। আলতো করে নেড়ে নেবেন। এই তো আমার রান্না হয়ে গিয়েছে। মাছগুলোও গোটা গোটা দেখতে পাচ্ছেন। এভাবে আপনারাও রান্না করে দেখবেন। এবার আমি ধনেপাতা দিয়ে উঠিয়ে নেব, একটু নেড়ে চেড়ে নেব। দেখতে পাচ্ছেন আমার রান্নার ফাইনাল লুক। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্টস করবেন। আল্লাহ।